আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা, সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে লাউ চাষ সম্পর্কে কিছু তথ্য দেব এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, যেগুলো শুনলে আপনারা লাউ চাষে অনেক অনেক উপকৃত হবেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখেন আমার লাউ গাছে কিন্তু শত শত করা বা শত শত জালি। আমি একটু আপনাদেরকে দেখাই। তো এই জালিগুলো দেখানোর আগে আমি আমার লাউ গাছের একটা ছোট্ট একটা কিছুদিন আগে ঘটে যাওয়া একটা অনাকাঙ্ক্ষিত সমস্যা, সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করে দেখি। দেখেন আমার লাউ গাছের কিন্তু অনেক জালি নষ্ট হয়ে যাচ্ছে, বা এর আগে যে জালি আসছিল দেখেন হয়তো দেখতে পাচ্ছেন, শুধু জালি নষ্ট আর নষ্ট, জালি নষ্ট আর নষ্ট। তো এই নষ্ট জালের উপর আমি এর আগে একটা আপনাদের টিপস দিয়েছিলাম যে কিভাবে লাউ গাছে আপনাদের কিভাবে লাউ গাছে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আপনাদের লাউ গাছে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে টিপস বা ভিটামিন বা প্রিজিয়াম তৈরি করে লাউ গাছে দেবেন। আমি সেটা দেওয়ার পরে বা আমি সেটা এর আগে আমি লাউ গাছে কিন্তু সেই প্রিজিয়ামটা তৈরি করে আমি নিজের কাছে প্রয়োগ করার ফলে কিন্তু দেখেন এই সাইডে দেখেন আমি এই দিক দিয়ে প্রয়োগ করছিলাম। দেখেন এই দিক কিন্তু যে জালিগুলো দেখতে পাচ্ছেন শত শত জালি আছে, সেগুলো কিন্তু একটাও নষ্ট হয় নাই বা একটাও কিন্তু পরবর্তীতে আর সমস্যা দেখা দেয় নাই, জাস্ট ওই প্রিজিয়ামটা ব্যবহার করার ফলে। আমি আপনাদেরকে বলছিলাম যে এই প্রিজিয়ামটা ব্যবহার করার ফলে আমি কী ধরনের রিভিউ পাই বা কী ধরনের ফলাফল পাই আমার লাউ গাছ থেকে, আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখাবো। তো সেটি হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখালাম। দেখেন আমার লাউ গাছে কিন্তু দেখেন আমি ওই প্রিজারটা ব্যবহার করার ফলে কিন্তু পরবর্তীতে আর কোনো সমস্যা বা আপনার লাউয়ের জালি বা কড়া নষ্ট হয়ে যাওয়া কিন্তু সমস্যা দেখা দেয়নি। আমি যদি আপনাদেরকে আবার লাউয়ের প্রোডাক্টের এই সাইড থেকে একটু দেখাই, দেখেন অনেক জালি বা শত শত জালি আসছে আমার লাউ গাছে। জাস্ট একটা ঘরোয়া পরিবেশে কিন্তু আপনাদের লাউয়ের প্রোডাক্টটা দিতে পারেন। তো এই ঘরোয়া পরিবেশটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম। জাস্ট আপনাদের রসুনের কুয়া কুয়া প্লাস আপনার পেঁয়াজের খোসা আরও চাপ বাতি মিলে কয়েকটা দ্রবণ তৈরি করবেন, চাইলে কিন্তু দেখতে পারেন। তো আমি পরবর্তীতে কিন্তু আরও একটা দ্রবণ তৈরি করব, বাট আমার লাউ গাছে দেওয়ার জন্য আমি আপনাদেরকে জাস্ট দেখাবো। তো এই হচ্ছে আমার লাউয়ের বর্তমান পরিস্থিতি বা সর্বশেষ অবস্থা। অনেক কৃষি ভাইরা আছে যারা আপনার বাজার থেকে অনেক দামি প্রিজিয়াম বা ভিটামিন লাউ এনে লাউ গাছে প্রয়োগ করেন, কিন্তু তার ফলেও কিন্তু লাউ গাছে সেরকম আশা অনুরূপ ফলন পান না, বা আশা অনুরূপ যেরকম এই সতেজ বা যেরকম পাওয়ার কথা ফল পাওয়ার কথা সেরকম কিন্তু ফল পান না। সো আপনারা চাইলে কিন্তু আমার মনে হয় যে বাজার থেকে প্রিজিয়াম না কিনে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে যদি আপনি যেটা তৈরি করে আপনার লাউ গাছে প্রয়োগ করতে পারেন, তাহলে সেটাই আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট বা সবচেয়ে উপকার হবে সেটাই। তো আপনারা চাইলে কিন্তু আমার মতো করে প্রিজিয়াম বা আপনার ভিটামিন তৈরি করতে পারেন। পরবর্তী ধাপে আমি লাউ গাছের কড়া যেন ঝরে না যায়, বা এর আগে দিয়েছিলাম যে হয়তো আপনাদের পচে না যায়, এখন দেখবো নষ্ট না হয়ে যায় বা ফুলগুলো মরে না যায়, এবং শতভাগ জালি কীভাবে টিকিয়ে রাখবেন সে সম্পর্কে আমি একটা টিপস দেবো, এবং ঘরোয়া পরিবেশ সম্পূর্ণ প্রিজিয়াম তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি আমি আপনাদেরকে সেই প্রিজিয়ামটা ব্যবহার করে কী ফলাফল হলো ফলাফলটা আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম। তো ধন্যবাদ সবাইকে। শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে বিশেষ করে ধন্যবাদ।